দ্বিতীয় দফার করোনা সংক্রমণ ঝুঁকিতে বাংলাদেশ। হাসপাতালগুলোতে সমন্বয়হীনতার কারণে সেবা নিতে আসা মানুষদের অযথা ভোগান্তির আশঙ্কা বিশেষজ্ঞদের। সেজন্য শিগগিরই করোনা নিয়ন্ত্রণে একটি কার্যকরী রোডম্যাপ করার আহ্বান তাদের। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী নাজিয়া আফরিন। শীতকালে সারা দেশের হাসপাতালগুলোতে নিউমোনিয়া সহ শ্বাসতন্ত্র সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যায়। মার্চ মাসের হিসেবেই দেখা যায় করোনার এ সময় হাসপাতালগুলোতে শ্বাসজনিত সমস্যায় আসা রোগীর সংখ্যা ছিল বেশি। কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটিও আশঙ্কা করছেন আসছে শীতে দেশে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বাড়তে পারে। তারা বলছেন কয়েক সপ্তাহ ধরে সংক্রমণের হার কিছুটা কমলেও মৃত্যুর হার কমানো যায়নি। বিশেষ করে এলাকা ভিত্তিক করোনা সংক্রমণ কেন কমছে না তার মনিটরিং প্রয়োজন। মানুষের মধ্যে একটা অসম্ভব ধরনের ঢিলে ঢালা ভাব চলে এসছে, যার ফলে মাস্ক বিহীন আমরা রাস্তায় দেখছি অসংখ্য মানুষকে। করোনা এখনই টোটালি কোনো দেশ থেকে কখনোই যাবে না যতক্ষণ পর্যন্ত এফেক্টিভ ভ্যাকসিন বা অন্যান্য কিছু না আবিষ্কার হয়। তার মানে আমরা যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি বাংলাদেশে, সেটাই আমাদের অর্জন বলে মনে করতে হবে। শীতকালটা ওই ইউরোপিয়ান দেশগুলোতেও ইত্যাদিতে ওইসব জায়গাতেও বলা হচ্ছে যে ওদের ওখানে ফ্লু অনেক পরিমাণে হয়, আমাদের এখানেও সর্দি কাশি জ্বর বেশি হয়। সেই জন্য আমরাও মনে করছি যে ওই সময়ে আমাদেরও সংক্রমণটা বেশি হবে। কোভিড-19 চিকিৎসায় স্থাপিত বিশেষায়িত হাসপাতালগুলো এখনই বন্ধ করে দেওয়ার পক্ষে নন পরামর্শ কমিটির সদস্যরা, বরং বিশেষায়িত হাসপাতালগুলো সেই সুবিধাগুলো রেখে দেওয়া এবং সব হাসপাতালেই করোনা চিকিৎসা দেওয়ার পরামর্শ তাদের। কোনো হাসপাতালে এখন বন্ধ না করে এটাকে সংকুচিত করা হোক, কিন্তু যাতে প্রয়োজন মতো আমরা এটা আবার ব্যবহার করতে পারি। কোভিড, নন কোভিড সব চিকিৎসা একই হাসপাতালে যেটা বর্তমানে বিদ্যমান, এটা অবশ্যই চালু থাকতে হবে। না হলে আবারও ওই দেখা যাবে যে কে কোভিড আর কে কোভিড না, এই ঠেলাঠেলিতে রোগী মাঝখানে রাস্তায় পড়ে খারাপ হয়ে যাবে অথবা মৃত্যুবরণ করবে। এখন যদি দেখা যায় যে অক্টোবরের শেষের দিক থেকে আবার প্রচুর পরিমাণে রোগী আসতে শুরু করছে এবং আমাদেরকে আবার এদেরকে ভর্তি করতে হবে, ভালো মতো একটা পরিকল্পনা করলেই আমরা কিন্তু ওই সেকেন্ড ওয়েভের যে সমস্যাটা আমরা মোকাবেলা করতে পারবো। পরামর্শ কমিটি বলছে করোনার টিকা পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। আর জনসাধারণের দোরগোড়ায় এই ধারণা পৌঁছে দিতে এখনো ব্যর্থ স্বাস্থ্য প্রশাসন। মাস্ক ভ্যাকসিনের চেয়ে বেশি কার্যকর, এটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সারা পৃথিবী যারা এক্সপার্ট তারাই বলছে। এই জন্যে আমাদের জন্য সবচেয়ে এখন বড় প্রয়োজন হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।